পড়াশোনা করান। যে বাবা-মা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আপনাদেরকে পড়াশোনা করিয়ে যাচ্ছে। আড্ডা দেইয়া বন্ধু-বান্ধবের সাথে সময় নষ্ট করে আমাদের লাইফটা নষ্ট করে ফেলতেছি। বান্ধব ছাড়া আপনার দিন চলে না। এসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম আরো একটি ভিডিওতে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ বর্তমান সমাজে আমাদের বাবা-মারা এবং ছাত্র-ছাত্রীরা একটা বিষয় নিয়ে খুবই বিপদে আছে। যেমন অনেকেই অনেক পড়াশোনা করার পরেও কোনো চাকরি পাচ্ছে না, ভালো কোনো জব পাচ্ছে না। তাই তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে প্রথমত আমি ২ টা ভাগে কথা বলবো। প্রথম বলবো বাবা-মাকে নিয়ে। যারা গার্জিয়ান আছেন তারা তাদের সন্তানদের মেধার উপর ভিত্তি করে তাদেরকে পড়াশোনা করান। যার মেধা ভালো তাকে পড়াশোনা করান এবং দেখবেন যে যার মেধা ভালো না, পড়াশোনায় মনোযোগ নাই, তাকে নিয়ে এত পড়াশোনা দিয়ে চাপ দেওয়ার কোনো দরকার নাই। মোটামুটি মেট্রিক পাস পর্যন্ত পড়াবেন। এরপরে তাকে কোনো হাতের কাজ শিখাবেন। হাতের কাজ শিখানোর পরে তাকে আপনি পারলে বিদেশ পাঠিয়ে দেন। কারণ যার পড়ালেখা হবে না তাকে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে সে জীবনে কিছুই করতে পারবে না। এবার চলুন কথা বলবো ছাত্রছাত্রী ভাই ও বোনদেরকে নিয়ে। আসুন আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যে বাবা-মা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আপনাদেরকে পড়াশোনা করিয়ে যাচ্ছে। আপনাদের উচিত অবশ্যই তাদের মান মর্যাদা রক্ষা করা। মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করা। ভালো রেজাল্ট করার ফলেই কিন্তু আপনি ভালো একটা জব পাবেন। বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারবেন। এখন দেখেন আমরা যারা স্টুডেন্ট আছি, স্টুডেন্ট বয়সে আমরা কি করি? পড়াশোনায় মনোযোগ দেই না। আড্ডা দেইয়া বন্ধু-বান্ধবের সাথে সময় নষ্ট করে আমাদের লাইফটা নষ্ট করে ফেলতেছি। যারা আজকে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছেন, তারা একসময় বুঝবেন এই বন্ধু-বান্ধব আপনার কোনো কাজে আসবে না। একসময় যখন আপনি একা হয়ে যাবেন, ভালো চাকরি পাবেন না, ভালো ইনকাম করতে পারবেন না, তখন আপনি সমাজের কাছে অবহেলার পাত্র হয়ে পড়বেন। কিন্তু দেখবেন যে আপনার সেই বন্ধু-বান্ধবগুলাই জীবনে ভালো কিছু করে নিচ্ছে। তাই যারা পড়াশোনায় মনোযোগী হচ্ছেন না, তারা অবশ্যই এসব বন্ধু-বান্ধব বাদ দিয়ে দিবেন। বন্ধু-বান্ধব জীবনে অনেক পাবেন। আপনি ভালো জায়গায় যাবেন, ভালো জব করবেন, ভালো ইনকাম করবেন। দেখবেন একসময় আপনার বন্ধু-বান্ধবের অভাব হবে না। তাই এই পড়াশোনা ফাঁকিবাজি না দিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো রেজাল্ট করেন, ভালো চাকরি পাবেন, ভবিষ্যতে আপনার উজ্জ্বল হবে। কিন্তু এই পড়াশোনার ফাঁকি দিয়ে আপনি ফাঁকিবাজি করবেন, সেই ফাঁকে আপনি নিজেই পড়ে যাবেন। দেখবেন ভবিষ্যতে একদিন আপনার অন্ধকার। যে বন্ধু-বান্ধবের জন্য দিন-রাত এক করে ফেলতেছেন, বন্ধু-বান্ধব ছাড়া আপনার দিন চলে না, এসব বন্ধু-বান্ধব আপনার কখনো খোঁজ নিবে না। কারণ আপনার জীবন আপনাকেই পরিচালনা করা লাগবে। আপনি ইনকাম করবেন, ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, আপনারই হবে। দেখবেন বিপদে পড়বেন, কোনো বন্ধু-বান্ধব আপনার পাশে এসে দাঁড়াবে না। কারণ তখন সবাই সবার কাজে কামে ব্যস্ত থাকবে। তাই যারা এখনও স্টুডেন্ট আছেন তারা এই বিষয়টা অবশ্যই ফলো করবেন। কারণ এই বন্ধু-বান্ধব নিয়ে যারা এখন পড়ে আছেন তারা দেখবেন আপনাদের জীবনটা এভাবে নষ্ট করছেন। আপনাদের এদিকে পড়াশোনা হচ্ছে না, ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন না। তাই বাবা-মাকে কষ্ট না দিয়ে বাবা-মার আশা পূরণ করুন। নিজে সফল হন। আপনি যখন সফল হবেন দেখবেন আপনার বন্ধু-বান্ধব আপনার অভাব হবে না। একসময় দেখবেন আপনার পাশে আপনার অনেক বন্ধু-বান্ধব এসে জুটবে। কারণ সফলতা যখন অর্জন করবেন তখন বন্ধু-বান্ধব আপনার পাশে এসে ভিড়বে। আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন, জীবনে আপনি কিছুই অর্জন করতে পারবেন না, তখন আপনার কোনো বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না। কারণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই আসুন আমরা এখন থেকে মূল ভিত্তি থেকে আমরা আমাদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে পড়াশোনাকে ভালোমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করে আমার লাইফটাকে আমি সেটেল করব। ভবিষ্যৎ আমার উজ্জ্বল হবে এবং আমার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া মানেই আমার বাবা-মায়ের মুখ উজ্জ্বল হওয়া। তাহলে যে বাবা-মা আপনাকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তাদের পরিশ্রম সার্থক হবে। তারা সমাজের মুখে মুখ উজ্জ্বল করে বাঁচতে পারবে। ধন্যবাদ। বাবা-মা এবং সন্তানদের প্রতি যে দায়িত্ব থাকে তারা সেটা পালন করবেন এবং সন্তানদের যে দায়িত্ব থাকে বাবা-মায়ের প্রতি তারা যাতে সেটা সুন্দরভাবে পালন করবেন। তাহলে দেখবেন আমাদের সমাজের কোনো ছাত্রছাত্রী বেকার থাকবে না এবং তারা ভবিষ্যতে কোনো কাজে পিছপা হবে না। যদি সঠিক পরামর্শ দিয়ে থাকেন অবশ্যই সন্তান ভালো কাজ করবে।
তো আশা করছি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো আপনার সন্তানদের প্রতি কাজে লাগাবেন। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।